সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও এই মুহূর্তে যে যেখানে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বিএ গ্রেড প্রোগ্রামের গৃহপালিত পাখি পালন ও হাঁস মুরগির হ্যাচারি ব্যবস্থাপনা কোর্সের পাঠ 7.4 এর ডিম ফোটানোর কৃত্রিম পদ্ধতি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ডিম থেকে বাচ্চা ফোটানো সঠিক নিয়মে হলে সে বাচ্চা প্রতিপালনের অর্ধেক পরিশ্রম কমে যায়। মুরগি পালনকে অধিকতর লাভজনক করতে চাইলে ডিম থেকে বাচ্চা ফোটানো সম্পর্কে জ্ঞান থাকা উচিত। সঙ্গত কারণেই আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, চলুন শুরুতেই জেনে নেওয়া যাক আজকের এই আলোচনা থেকে আমরা কি বিষয় জানতে পারব। ডিম ফোটানোর পদ্ধতিগুলোর নাম বলতে পারব। বিভিন্ন প্রজাতির গৃহপালিত পাখির ডিম থেকে বাচ্চা ফোটার সময়কাল সম্বন্ধে জানতে পারব। বিভিন্ন ধরনের ইনকিউবেটর সম্বন্ধে জানতে পারব। কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতি সম্পর্কে বলতে পারব। কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা ফোটানোর সুবিধা ও অসুবিধাসমূহ জানতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রথমেই ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতিগুলোর নাম জেনে নিই। সাধারণত দুভাবে ডিম থেকে বাচ্চা ফোটানো হয়ে থাকে। 1. প্রাকৃতিকভাবে, 2. কৃত্রিমভাবে। আমাদের আজকের আলোচনার বিষয় কৃত্রিমভাবে ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতি সম্বন্ধে। শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক বা কৃত্রিম যে পদ্ধতিতেই ডিম থেকে বাচ্চা ফোটানো হোক না কেন, ডিম ফুটে বাচ্চা বেরোতে সমান সময়ই লাগবে। চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন প্রজাতির গৃহপালিত পাখির ডিম থেকে বাচ্চা ফোটার সময়কাল সম্বন্ধে। মুরগি 21 দিন, হাঁস 28 দিন, রাজহাঁস 33 দিন, মাশকুবি হাঁস 33 দিন, কোয়েল 16 থেকে 18 দিন, কবুতর 18 দিন, তিতির 28 দিন। বাণিজ্যিকভাবে ডিম ফোটানোর ক্ষেত্রে কৃত্রিম পদ্ধতি সবচেয়ে উপযুক্ত। কৃত্রিমভাবে ডিম ফোটানোর যন্ত্র বা ইনকিউবেটরের সাহায্যে ডিম ফোটানো হয়। শিক্ষার্থী বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ইনকিউবেটর কী ও এর শ্রেণী বিভাগ সম্বন্ধে।
ইনকিউবেটর হলো এক ধরনের ডিম ফোটানো যন্ত্র। 1844 সালে সর্বপ্রথম এটি আমেরিকাতে আবিষ্কৃত হয়েছিল। বর্তমানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ইনকিউবেটর তৈরি করেছে। তবে যে ধরনের ইনকিউবেটরই হোক না কেন, এর কতিপয় বৈশিষ্ট্য থাকা উচিত। 1. ডিম ফোটানোর যন্ত্রটি কার্যকর হওয়া দরকার। এর জন্যে উপযুক্ত তাপ, বায়ু চলাচল ও আর্দ্রতার প্রয়োজন। 2. যন্ত্রটি দীর্ঘস্থায়ী হবে এবং সাধারণ ক্ষয়ক্ষতি সহ্য করতে পারবে। 3. যন্ত্রটিকে চালনা করা সহজ হবে। এর তাপমাত্রা যথাযথ সংবেদনশীল ও সহজ নিয়ন্ত্রণক্ষম হওয়া উচিত। 4. বিভিন্ন যন্ত্রাংশ যেমন বাতি, খোপ, দরজা, তাপমান যন্ত্র ইত্যাদি যথাযথ বিন্যাস দরকার এবং এগুলো নির্ভরযোগ্য মানের হওয়া উচিত। 5. এ যন্ত্রটির আগুন, বিদ্যুৎ ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা থাকা উচিত এবং তাপ সংরক্ষণে সক্ষম হওয়া উচিত। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলুন জেনে নেওয়া যাক ইনকিউবেটরের শ্রেণী বিভাগ সম্বন্ধে। সাধারণত দু ধরনের ইনকিউবেটর ব্যবহার করা হয়ে থাকে। 1. গরম বাতাস ইনকিউবেটর বা হট এয়ার ইনকিউবেটর। 2. গরম পানির ট্যাঙ্কযুক্ত বা হট ওয়াটার ট্যাঙ্ক ইনকিউবেটর। ইনকিউবেটরে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হবে এর উপর ভিত্তি করে আবার এই দুই ধরনের ইনকিউবেটরকে আবার দুভাবে ভাগ করা যায়: কেরোসিন ইনকিউবেটর, বৈদ্যুতিক ইনকিউবেটর। এছাড়াও আরও এক ধরনের ইনকিউবেটর ব্যবহার করা হয়ে থাকে যাকে বলে ক্যাবিনেট টাইপ ইনকিউবেটর। শিক্ষার্থী বন্ধুরা, কৃত্রিমভাবে ডিম থেকে বাচ্চা ফোটাতে বেশ কিছু শর্ত মেনে চলতে হয়। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের শিক্ষক ডক্টর আবু ছাদেক মোহাম্মদ সেলিমের কাছ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে কৃত্রিম বা প্রাকৃতিক যে কোনো উপায়ে ডিম থেকে বাচ্চা ফোটানো হোক না কেন, এর জন্য সমান সময়ের প্রয়োজন হয়। তবে কৃত্রিমভাবে ডিম থেকে বাচ্চা ফোটানোর প্রধান যে সুবিধাটা, সেটা হচ্ছে একই সাথে আমরা অধিক পরিমাণ ডিম থেকে বাচ্চা পেতে পারি। আসুন বন্ধুরা, এবার জেনে নেই এই কৃত্রিমভাবে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য যে সকল শর্ত বিবেচনা করতে হয় সেগুলো। প্রথমেই আসে সেটি হচ্ছে ডিম বসানো। সাধারণত ইনকিউবেটরের যে কোনো ধরনের হোক না কেন, এর ক্ষেত্রে ডিমের মোটা অংশ ওপরে এবং সরু অংশ নিচের দিকে একটু কাত করে 45 ডিগ্রি কোণে বসাতে হয়। বন্ধুরা, এরপর যে বিষয়টি বিবেচনা করতে হবে সেটি হচ্ছে তাপমাত্রা। ইনকিউবেটরে সাধারণত ডিম ফোটাতে গেলে তাপমাত্রা প্রয়োজন হয় 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 38.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে হ্যাঁ, 37 ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বাধিক 39 ডিগ্রি সেলসিয়াসেও ডিম ফুটতে পারে। কেরোসিন ইনকিউবেটরের ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম সপ্তাহে 39 ডিগ্রি সেলসিয়াস রাখা হয় এবং পরবর্তীতে 1.8 ডিগ্রি সেলসিয়াস প্রতি সপ্তাহে হ্রাস করতে হয়। এবং বৈদ্যুতিক ইনকিউবেটরের ক্ষেত্রে প্রথম সপ্তাহে 37.78 ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তীতে ডিম ফোটানোর পূর্ব পর্যন্ত প্রতি সপ্তাহে 0.9 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস করতে হয়। আপেক্ষিক আর্দ্রতা এই পরের বিষয়টি। ডিমের ভেতরের কুসুম, শ্বেতাংশ এবং বায়ুকোষকে নরম ও স্বাভাবিক রাখার জন্য ইনকিউবেটরের ভেতরের প্রয়োজনীয় আর্দ্রতা রাখা হয়। ডিম ফোটানোর সময় ইনকিউবেটরের ভেতরে সাধারণত প্রথম 18 দিন পর্যন্ত 65% থেকে 70% এবং অবশিষ্ট সময় 70% আপেক্ষিক আর্দ্রতা রাখা প্রয়োজন। প্রয়োজনীয়তা আর্দ্রতার অভাব হলে ডিম থেকে বাচ্চাতে ক্যালসিয়াম ও ফসফরাস পৌঁছাতে এবং ডিম থেকে তা সহজে বের হতে বাধার সৃষ্টি করে। বন্ধুরা, এরপর যে বিষয়টি বিবেচনা করতে হবে সেটি হচ্ছে মুক্ত বায়ু চলাচল। সাধারণত ডিমের ফোটানোর হার বৃদ্ধি করার জন্য, অর্থাৎ ডিম থেকে বাচ্চা হওয়ার হারটা বাড়ানো এবং সুস্থ সবল বাচ্চা পেতে হলে আমাদেরকে অবশ্যই ইনকিউবেটরের মধ্যে মুক্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
এক্ষেত্রে সাধারণত ইনকিউবেটরের ভিতরে শতকরা 21 ভাগ নাইট্রোজেন এবং 0.5 ভাগ কার্বন ডাইঅক্সাইডের ব্যবস্থা থাকতে হবে। আলোর সাহায্যে ডিম পরীক্ষা, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডিমের খোসা সামান্য স্বচ্ছ, তাই এর মধ্য দিয়ে কিছু আলো যেতে পারে। ডিমের ভেতরের জিনিসগুলো পরিষ্কার দেখা না গেলেও ভ্রূণ থাকলে তা স্পষ্ট বোঝা যায়। আলোর সামনে ডিম পরীক্ষা করাকে ক্যান্ডলিং বলে এবং যে যন্ত্রটির সাহায্যে করা হয় সেটি হচ্ছে এগ ক্যান্ডালার। ডিম বসানোর 7ম দিনে এগুলোকে পরপর আলোর সামনে ধরলে ডিম অনুর্বর না উর্বর তা বোঝা যায়। উর্বর ডিমের কেন্দ্রস্থলে সর্ষের দানার মতো একটি ছোট কালো বস্তু দেখা যায়, এটি ডিমের ভ্রূণ। এরপরের যে বিষয়টি আসে সেটি হচ্ছে ডিম স্থানান্তর। 18 দিন বয়সে ডিমগুলোকে বসানোর ট্রে থেকে ডিম ফোটানোর ট্রেতে স্থানান্তর করা হয়। এগুলোকে ডিম বসানোর ট্রেকে আমরা সেটিং ট্রে এবং ফোটানোর ট্রেকে হ্যাচিং ট্রে বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, এরপর কিন্তু আর কোনো ডিম নড়াচড়া করা সম্ভব না এবং এটা সমীচীন হবে না। বন্ধুরা, আমরা এর মধ্যে অনেক কিছু জেনে গেছি, তো আরেকটা জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে এবং ডিম বসানোর পরে এর যন্ত্রগুলো, বিশেষ করে ইনকিউবেটরের বিভিন্ন অংশ এবং ডিমও আমাদেরকে জীবাণুমুক্ত করতে হয় এবং এই বিষয়টি সাধারণত ফরমালিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহযোগে করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, কৃত্রিমভাবে ডিম ফোটানো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তবে এই পদ্ধতিতে কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। আসুন জেনে নেই প্রথমেই সুবিধাসমূহ। নিজেদের চাহিদা মোতাবেক বছরের যে কোনো সময় যত খুশি ডিম ফোটানো যায়। যেসব সংক্রামক ব্যাধি ডিমে তা দেওয়ার সময় মুরগি হতে বাচ্চার মধ্যে বিস্তার লাভ করার সম্ভাবনা আছে তা প্রতিরোধ করা যায়। এ কাজের জন্য খামারে শ্রমিক কম লাগে। এ প্রক্রিয়াতে কুচে মুরগি ক্রয় করার প্রয়োজন হয় না। আর অসুবিধাসমূহ হলো, গ্রাম বাংলার চাষি ও ক্ষুদে হাঁস মুরগি খামারিরা উন্নত মানের কৃত্রিম ইনকিউবেটর ক্রয় করার ব্যয়ভার বহন করতে পারেন না। বাংলাদেশের সব এলাকা বিদ্যুৎ না থাকায় উন্নত মানের ইনকিউবেটর ব্যবহার করা সম্ভব নয়। অভিজ্ঞ শ্রমিক ছাড়া এ যন্ত্র চালানো সম্ভব নয়। একসঙ্গে বাচ্চা ফোটানোর ডিম প্রয়োজন মাফিক পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। ডিম ফোটানোর কৃত্রিম পদ্ধতি শিরোনামে আজকের এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জেনেছি। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে টিউটোরিয়াল ক্লাসে সংশ্লিষ্ট কোর্স টিউটরকে জিজ্ঞাসা করে উত্তর জেনে নিন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ডিন, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।